একজন মুমিন ব্যক্তি সর্বদা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। বিপদ বালা মুসিবত সব কিছুতে ধৈর্য ধারণ করে, সবর করে, তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপরে। বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সমস্যায় পড়েছে, সে স্পষ্টভাবে বলে হাসবিনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমি আমার সব কিছুতে নিজেকে সঁপে দিলেন একবার আল্লাহর উপরে। আল্লাহ রাসূল তিনি বলছেন, হাদিসটি পাবেন বুখারী 5642 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মুসলিমের উপরে যে কষ্ট আসে, যে বিভিন্ন সমস্যা আসে, উৎকণ্ঠা আসে, দুশ্চিন্তা আসে, কষ্ট পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসব কিছুর মাধ্যমে আল্লাহ তার সকল গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। অতএব আপনার উপরে যে বিপদটা আসছে, কষ্টটা আসছে, সমস্যাটা আসছে, মুসিবতটা আসছে, আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে ধৈর্য সর্বোচ্চ রেখে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করতে হবে। ধৈর্য হলো মূল চাবিকাঠি। আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে কখনো কোনো দিন নিরাশ হওয়া যাবে না। আমাদের সম্মানিত বোন ভাই যারা আমরা আছি, কোনো কিছুতে কখন নিরাশ হব না। সর্বদা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করব এবং সম্পদ, সময়, স্বাস্থ্য সব কিছু এগুলি সব কিছুর মূল ঔষধ হলো ধৈর্য ধারণ করা। আপনি সহায় সম্পদ সব কিছু উপার্জন করলেন, আপনি পেরেশানিতে আছেন, বিপদে আছেন, সম্পদ আপনাকে এই পেরেশানি মুক্ত করতে পারবে না। আপনাকে ঔষধ আপনাকে সুস্থ করতে পারে এটা আপনার মনে করার সুযোগ নেই। আপনি ঔষধ খাচ্ছেন, ধৈর্য ধারণ করুন, সবর করুন, আল্লাহর পর তাওয়াক্কুল করুন যে আল্লাহ আপনাকে ব্যাধি দিয়েছে, এই ব্যাধি থেকে মুক্তির জন্য। বিপদে পড়েছেন, অর্থ আপনাকে মিটাবে এটা মনে করার সুযোগ নেই। আপনি অর্থ দিয়ে বিভিন্ন সমস্যা মেটানোর ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ আপনাকে অবশ্যই হেফাজত করবেন। এই জন্য আমরা কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সর্ব অবস্থায় অসুস্থ হলে সব ক্ষেত্রে তাওয়াক্কুল করব একমাত্র কার উপরে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অবশ্যই মুক্ত করবেন। আইয়ুব আলাইহিস সালামের কথা আমাদের মনে আছে নিশ্চয়ই, যে তিনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, অসুস্থ হয়েছেন, পুরো শরীরে ঘা হয়েছে, জিহ্বাতে ঘা হয়েছে, তবুও তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো দয়ালু, পুরো শরীরে ঘা হয়েছে, এটাতে আমি চিন্তিত নই, আমার জিহ্বাটা ভালো রাখো যাতে করে আমি তোমাকে ডাকতে পারি। আল্লাহু আকবার কাবীর। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে মুসিবতে পড়লে, বিপদে পড়লে সর্ব অবস্থায় আমরা তাওয়াক্কুল করব একমাত্র আল্লাহর উপরে, এবং আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুলের মাধ্যমে অবশ্যই যেন আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাকে মুসিবত মুক্ত করে দিন, বিপদ মুক্ত করে দিন, পেরেশানি মুক্ত করে দিন, সমস্যা মুক্ত করে দিন। আপনি অর্থ দিয়ে সমস্যা মেটাবেন এ কথা মিথ্যা, আপনি ঔষধকে সুস্থ হয়ে যাবেন এ কথা মিথ্যা। এমনও আছে ঔষধের পর ঔষধ খেয়ে যাচ্ছি, অর্থের পর অর্থ খরচ করছি, কিন্তু